এমন একদিন আসবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিব, এক ফু দিব, ফুর সাথে আরে কয়েক সেকেন্ড দুনিয়ারে কিছুদিন আগে লড়াচড়া দিয়েছে বাংলাদেশের দিছেনি। যদি আরো 2-4-5 সেকেন্ড থাকতো ঢাকার চারিয়ালি দুইয়ালি বিল্ডিং পুরানো যেগুলি আছে সব তত্ত্ব হয়ে যেত, লাখ লাখ মানুষ মারা যাইত। এটা কি সেই ফুৎকার? বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একখানা লড়া দিছে, আর সামান্য একখানা লড়া দিছে গোবিন্দে। करते कौमे लूटेरा तेरे गबर खुदावंदे के हंगामे सहर करते कौमे लूटेरा तेरे गबर। लूत कौम के अल्लाह ताला ऊपरे নিচ করে দিয়েছে, নিচেরে উঁচু করে দিয়েছে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহারে ফুৎকার দিব, ইসরাফিলের নাম শুনছেন? জি জি। কয়জন ফেরেশতা সম্মানিত? একজনের নাম হলো জিবরাইল, বলেন ইসরাইল বা আজরাইল, ইসরাইল বা আজরাইল দুটোটা আছে। জিবরাইল, ইসরাইল, ইসরাফিল, মিকাইল। কয়জন হলো? 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতার মধ্যে একজনের নাম হলো ইসরাফিল। এর কোনো কাজ নাই। আল্লাহ তাআলা যেদিন তাকে সৃষ্টি করছে তার হাতের মধ্যে একটা বাঁশি দিয়েছে। কি দিয়েছে বলেন? বাঁশি দিয়েছে। বাঁশি দিয়ে বলছেন, আমার ইসরাফিল, তুমি আমার হুকুমের অপেক্ষায় থাকবা। যেদিন আমি হুকুম দেব, যত নাকি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও যেন দেরি না হয়, লগে লগে যেন তুমি হু দিতে পারো। এজন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহারে নিয়ে তিনি অ্যাটেনশন অবস্থাতে আছেন। অ্যাটেনশন অবস্থাতে, অ্যাটেনশন ইজি নো, মজবুত ভাবে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল, আমার দুনিয়ার খেলা শেষ, দুনিয়া আমি আর রাখবো না, তুমি সিংহারে ফুৎকার দিয়া দাও। তো ইসরাফিল সিংহায় ফুৎকার দিব, দেওয়ার সাথে সাথে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন আয়াত, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা القارعة ما القارعة وما أدراك ما القارعة। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে আরো বহু, প্রায় আমপারা 29 পারার মধ্যে শুধু কেবল এই কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইসরাফিল সিংহারে ফুৎকার দেওয়ার সাথে সাথে কালেহিনিল মানফুস, তুলার মতো আসমান জমিন একাকার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সকল মানুষ একসাথে মরে যাব। মরার পরে কি হবে? আবার একটা ফু দিবে, আরেকটা ফু দাও, আরেকটা ফু দিবে, আরেকটা ফু দেওয়ার সাথে সাথে সমস্ত দুনিয়ার মানুষ, কবরের মানুষগুলো যারা মরে গেছে, এরা আবার নতুন করে উড়ি হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এই দুই ফু ইসরাফিলের। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গায়ের জোর যদি থাকে, হুর মধ্যে জোর হয়। বুড়া মানুষ যদি হয়, এটা হুদ জোরে, আর আমি বুড়ার হুদ জোরে শেষ কমাছেন না, ওইগুলি না ওইতো না, ওইগুলি। হযরত জিবরাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে কত জোর? কিতাবে লেখে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় একজন ফেরেশতা
যদি সারা পৃথিবীর পানিগুলো আদি থেকে অন্ত পর্যন্ত যত নদী নালা আছে, যত সাগর আছে, মহাসাগর আছে, যত পানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানাইছে, সকল পানিগুলো যদি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে দেওয়া হয়, তেল হিসাবে হযরত ইসরাফিলের মাথায় সব পানি খাইয়া ফেলবে। তাহলে তার মাথাটা কত বড়, তিনি কত বড়, তেনাকে যিনি বানাইলেন তিনি কত বড়। আল্লাহু আকবার। তিনি হলেন আমার আল্লাহ। শরীরের মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির মধ্যে যখন ফু দিব, ফুল লগে মিষ্টি আওয়াজ হইব। তুফান দেখছেন নি আপনারা? তুফান হইলে আস্তে 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 ওই সিটে আইয়া কোনাতুন বাতাস বয়। যে তারা তুফান দেখছেন, গদ্দার হয়ে যেত, আমরা বেদা দিতাম, এরা আজকে তুফান হইব, ঘরের মধ্যে বেদা দিত। তখন তো হাড়াতনের ঘর ছিল, মৃত্যুর বেদা দিয়ে কোন রকম ঘরের রক্ষা করার চেষ্টা করত। সারাদিন ওই সিটাঙ্গের কোনার যদি বাতাস বয়, তাহলে বুঝে গেছে তুফান হইব। তুফান শুরু হয়ে যায়। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবেন, ফুর সাথে সাথে ওই তুফানের মতো মিটার কেরমেশে বাড়বো, কেরমেশে বাড়বো, কেরমেশে বাড়বো। প্রথম যখন ফু দিবে, এই ফুটা এমন মধুর হবে, সমস্ত মানুষগুলো বলতে থাকবে, নর্তকীরা বলতে থাকবে, বাঁশি বাজাইনারা বলতে থাকবে, টেলিভিশনের গান বাদ্য সুরিন্দারা বলতে থাকবে, আরে কত রকমের নর্তকীর গান শুনলাম, কত রকমের সুর শুনলাম, কত রকমের সুরের আওয়াজ শুনলাম, কত রকমের মধুর আওয়াজ শুনলাম। এত মধুর আওয়াজ তো আর কোনদিন আমরা শুনি না। এটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ? শুধু কেবল একে অপরে বলাবলি করতে থাকবে, বলতে না বলতে, বলতে না বলতে আওয়াজ মিটার কেরমেশে বাড়বে। তুফানের মতো কেরমেশে বাতাস যেরকম বাড়ে, এরকম আওয়াজের মিটারও কেবল বাড়তে আছে। বাড়তে বাড়তে এমন হয়ে যাবে, কালে হিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে ফরমান যে সারা পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে। বাতাস বৈশাখ মাসে যখন তুলা যখন গাছে থাকে, বাতাস যখন বয়, তখন ওই গাছের ভিতরের মধ্যে যে তুলা আছে, ওই তুলাগুলো বাতাসের সাথে সাথে কোথায়কার তুলা কোথায় চলে যায় খবর থাকে না। সুবহানাল্লাহ। আপনার বাড়ির আশপাশেও তুলা গাছ নাই, আপনি দেখলেন নতুন বাড়ি করছেন, দেখেন হিয়ারে তুলা গাছ, কথা বুঝুন না? কতটা আছে কালে হিনিল মানফুস, তুলার মতো উঠতে থাকবে সারা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালামে পাকের উসিলায় হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, সময় কতক্ষণ তা আমি জানি না, বক্তা আরো দুজন আছে, আমি সময় নষ্ট করব না। আমি আপনাদের খেদমতে কালামে পাকের আয়াতে কারিমা আর রহমান থেকে পড়েছি, সূরা বাকারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে বাঁচায় রাখছে। কথা ঠিক নেই? ঠিক নেই? দুনিয়ার সবকিছু উলটপালট হয়ে যেতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কালাম কিয়ামত পর্যন্ত উলটপালট হবে না। এই কালামে পাকের দিকে কেউ যদি চোখ ভরে আল্লাহর কাছে আল্লাহর কালামে পাক দেখে, আল্লাহর হাবিব ফরমান তার জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন
অনেক মানুষদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো বলেন? দুনিয়াতে মানুষ অন্ধ আসেনি? আছে আসেনি? আছে ধরে বলেন না আসেনি? আছে দেননি আপনারা? জি কিছু দেননি এখানে? জি। এই মজলিসের মধ্যে এরকম কিছু মানুষ আছে না? আছে আমি ওনাদেরকে খাটো করার জন্য বলছি না। দুনিয়াতেও তো অন্ধ আছে। আরে কপাল মন্দ, বলেন না, আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হুজুর এটা কিরকম দেখেন না? আপনি চোখ আসেনি? উনি দেখান তো আমার ভাইবেন, আপনি দেখবেন কালা কালা হমান হমান সবাই না কি আসেনি কি? আমার কথা বুঝেন না? জি আছে আপনি যা দেখতেছেন, আমি যা ওখানে মিশি মিশি খেলা, আমি যাহা দেখি তুমি তাহা দেখনি, আমি যাহা দেখি আপনি তাহা দেখেন না। হাফেজ সাহেব যাহা দেখে আপনি তাহা দেখেন না। অন্ধ হাফেজ তার কলমের দ্বারা আল্লাহ পাকের কালাম যেরকম দেখে, আমি আর আপনি সেরকম দেখি না। সুবহানাল্লাহ ঠিক কিনা? জি তো দেখা দেখা বেশ কম আসেনি না নাই? আছে আল্লাহর হাবিব ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্না ইয়ানজুরু বিনুরিল্লাহ ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, তারা বাহ্যিক চোখে দেখে না, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে অন্ধ করে উঠাইবেন। বুঝেন নাকি? জি ক্বালা লিমা হাসারতানি আমা। মাবুদ গো, 60 বছর 70 বছরও তো আমি চোখের দৃষ্টি হারা হই নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? মাবুদ গো, আপনি কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? এই প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। হে আমার বান্দা, তোমার কাছে আমার কোরআন শরীফ গেছিল, কোরআন শরীফকে মহব্বত করা ছাড়া তো আপনার আমার কোনো গত্যন্তর নাই। না আছে? কোরআনকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ রাসূলকে মহব্বত করা, কোরআনকে মহব্বত করা, ইসলামকে মহব্বত করা ছাড়া আমাদের কি কোনো নাজাতের কোনো ব্যবস্থা আছে কিনা? কি বলেন, আছে? নাই কাজেই আমাদের এইদিকে কিনতে হইব, আগাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আমি অন্ধ করে উঠাবো। আলিয়াযু বিল্লাহ। আল্লাহর কাছে আমরা সকলে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন না সবাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইয়েন না। অন্ধ করে উঠেন না। দুনিয়ার মধ্যেও তো কত মানুষ আছে অন্ধ। কথা তো রায় গেছে, বুঝেন নাকি? আমার বাবাজিরা মনে কষ্ট কারণ আনে কোথাও চাইতেছি। আমাদের এই বাবাজিরা হাফেজ সিরাজুল ইসলাম সাহেবের ছেলেরা অধিকাংশ ব্যাগে মাহাজুর। মাহাজুর কিসের? কোন বলে চোখের। ঠিক নেই? ঠিক নেই? এনাদের জায়গা জমিন আছে? কথা বলে না। ব্যবসা বাণিজ্য আছে? কৃষি খামার আছে? আল্লাহ তাল গাছ বাজু আরে, নারিয়েল বাজু আরে, সুপারি গাছ বাজু আরে। এই অন্ধ লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বানাইছে, পাঠাইছে, তাদের রিজিক পাঠায় না, পাঠাইছে নি? তাদের রিজিক দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে নি?
সমালোচনা হয়, আমি শুনছি মাদ্রাসার টিয়া ব্যাগ খাইয়ে নাই। আপনারা শুনছেন নাকি? কথা কইেন, আপনারা শুনছেন নাকি? সব খাই ফেলায় দিছেন মাদ্রাসায়, এটা আপনি খাইবেন লাইতে দেন না, যে না বেচারা খাওয়ান লাগবো নি, লাগবো খাইলে জায়েজ করি থাকি। সেটা কি? সেটা কি জায়েজ করি থাকি কেমনে? কারণ হেতাত্তর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এই মাদ্রাসার মধ্যে রাখছে, আপনাদের আপনাদের প্রত্যেকের পকেটে রাখছে। ছেলে আমেরিকাতে নাই, লন্ডনে নাই, বিদেশে নাই, এই মসজিদ নয় মাদ্রাসা নয় পড়ে রয়েছে। এই অন্ধ মাহাজুর মানুষদেরকে আমরা দান করি, সদকা করি। কেউ যদি কয় আপনার কাছে হাত পাতে, আল্লামা রুহুল আমিন মনফুর সাহেব, নাম শুনছেন কিনা জানি না, পুরনো একজন আলেম, আল্লামা রুহুল আমিন, ওনার কাছে আজ এক লোকে খরচ চায়। খরচটা কেমনে কয়? ট্রেনে মেটে খরচ করে। আমি নিজা দোষে দোষী হলাম, বলেন আমি নিজা দোষে দোষী হলাম, দোষ দিব কাহারে? নিজে দোষে দোষী ভাই, আমি দোষ কারে দিও ভাই? আমারে ভিক্ষা দেবে, তার মানে হাতে কি যা অন্ধ, এ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এখানে অন্ধ ব্যক্তি খরচ হয় কি কই? আমি নিজা দোষে দোষী হলাম, দোষ দিব কাহারে? একথা কই তার দুই চোখ গাল বাই পানি পড়ে। আল্লামা রুহুল আমিন সাহেব মরহুম গফুর আল্লাহর ওলি ছিলেন, তার কলবের মধ্যে আগুন জ্বলে উঠছে, এশকের আগুন জ্বলে উঠছে। বলে বাবা, বাবা তুমি কিসের দোষে দোষী? বাবা তুমি আমার একটু বলো, তুমি কত এই কথা বলি ভিক্ষা করো, কত টাকা পাও? হুজুর আমি 5 টাকা ভাই। তখন পাকিস্তান আমলের 5 টাকা, 65 পয়সা 1 টাকা, 65 হুন্ডা হইছে 65 পয়সায় 1 টাকা। এরকম 65 জনে দিলে একটাই হইব, এরকম 5 65 কত হয়? এত জনে খরচ দিলে হাতে পায় হুজুর 8 টাকা হয়। আমি তোমারে রুহুল আমিন 10 টাকা দেবো, একসাথে আমি 10 টাকা দেবো। তুমি বলো যে কি হয়েছে তোমার, তুমি কি দোষে দোষী? আমিও তো নিজা দোষে দোষী। কি বলেন, আমরা সবাই নিজা দোষে দোষী কিনা? এরকম দোষী, আমরা গুনাহ করে দোষী, নামাজ না পড়ে দোষী, হজ না করে দোষী। আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজা দোষে বলো তো হুজুর, এটা সবার সামনে বলা যাবে না, সবার সামনে ব্যাগের সামনে বলা যাবে না। আমি যে নিজে দোষে দোষ করছি, এই দোষটা কিয়া এটা বলা যাবে না। তোকে চলো তুমি কোনখানে নামবো, মুখখানে নামিও, আপনি কোন মুখখানে, তো আমিও সেখানে নামবো, নামি